তো আপনি কি ভুলবশত আপনার ফোনটি আপডেট করে আপনার ফোনের ডায়ালার বা আপনাদের ফোনের আইকন বা আপনাদের ফোনের যত কিছু ডায়ালার বা আছে, তো সবগুলো আপনি আপডেট করে চেঞ্জ করে ফেলেছেন। তো আমি আপনাকে বলবো যে আপনি কীভাবে নতুন থেকে পুরানো যে আপনাদের ফোনের ডায়ালার বা ফোনের যে আইকনগুলো ছিল, তো সেগুলোতে কীভাবে আপনি আনবেন। তো তো ভিডিওটি শুরু করার আগে আমি রাজ, আপনারা দেখছেন প্লাস ইন টেক ইউটিউব চ্যানেল। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে লাইক করবেন, আর চ্যানেলে প্রথমে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। নিচে সাবস্ক্রাইব বাটন আছে, আপনার জন্য কিন্তু সাবস্ক্রাইবটি ফ্রি আছে, কিন্তু এতে আমার অনেক সাহায্য হয়, তো সাবস্ক্রাইবটি অবশ্যই করবেন। তো চলো ভিডিওটি শুরু করি। তো প্রথমে আমি দেখিয়ে দিই যে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু আপডেট করার পর কিছু এরকম হয়ে গেছে। আর আপনার উপরে এখান থেকে আপনারা দেখতে পারবেন যে আপনাদের ফোনে কন্ট্যাক্ট নাম্বারগুলো। তো আমি ব্যাক করছি। তো ব্যাক করার পর আপনারা আপনাদের ফোনে কী করবেন, আপনাদের ফোনে সেটিং যেই অ্যাপটি আছে, তো ওই অ্যাপটি আপনারা ওপেন করবেন। তো ওপেন করার পর এখানে সার্চ করবেন অ্যাপস। তো অ্যাপ লিখে আপনারা সার্চ করবেন। তো সার্চ করে এখান থেকে আপনারা ওপেন করবেন, আর এখান থেকে অ্যাপ ম্যানেজার এখানে আসবেন। এখান থেকে ওই অ্যাপটি খুঁজে নেবেন, যে অ্যাপটি মানে আপনাদের ফোনে গুগল ফোন, ওই অ্যাপটি আপনারা খুঁজে নেবেন, এই অ্যাপটি। বা আপনার যদি সেটিং থেকে যদি না খুঁজে পান, তাহলে আপনারা কী করবেন, ব্যাকগ্রাউন্ড থেকে ক্লিয়ার করবেন। ক্লিয়ার করার পর হোল্ড অ্যান্ড প্রেস করবেন, তারপর অ্যাবাউট ইনফো এখান থেকে ওপেন করবেন। ওপেন করার পর এই পেজটি ওপেন হবে। এখানে স্টোরেজ ইউজেস নামে এই অপশানটি যাওয়ার পর ক্যাচেস এইটি করবেন, তারপর ক্লিয়ার ডাটা অল করবেন। তো অল করার পর ব্যাক আসবেন। তো ব্যাক আসার পর এখানে ফোর্স স্টপ এটা করার পর আপনারা আপনাদের ফোনে ব্যাক আসবেন। তো ব্যাক আসার পর ব্যাকগ্রাউন্ডে ক্লিয়ার করবেন, আবার অ্যাপটি ওপেন করবেন। তো অ্যাপটি ওপেন করার পর দেখতে পাচ্ছেন আপনারা যে আবার প্রথমের মতন হয়ে গেছে। তো আশা করি ভিডিওটিতে আপনারা ভালো করে বুঝতে পেরেছেন, ভালো করে সব কিছু। তো আপনাদের যদি কোনো সমস্যা থাকে বা কোনো জায়গায় যদি আপনাদের কমেন্ট করবেন, আমি এই বিষয়ে আবারও ভিডিও বানাবো। তো আপনাদের সাথে দেখা হবে অন্য ভিডিওতে। তখন পর্যন্ত ধন্যবাদ।